প্রথম ছবিতে আমি কাজ করেছি। মানে শাকিব খানের প্রথম ছবিতে আপনি অভিনয় করেছেন, হ্যাঁ। সেই ছবিটি কোনটি এবং কি চরিত্র? এটা হলো ওই যে অনন্ত ভালোবাসা, এটাও সোহান ভাইয়ের ছবি। আমি কাজ করেছি ইরিনের সাথে, মৌসুমী আপার বোন, ওর সাথে কাজ করেছি। ওইখানে সাকিবও ছিল, ওই যে ইরিনদের বাড়িতে, রাজীব ভাইয়ের বাড়িতে আর কি, কাজের লোক হিসাবে। ওইখানে সাকিবও ছিল মেয়েদের ড্রেসে, ওখানে সাকিব ভাইয়ের সাথেও আমি কাজ করেছি। ও ভালো, তবে কি দিন যত যায় মানুষ তত পরিবর্তন হয়। ওর 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 জায়গায় থেকে ও ঠিক আছে, সবার সাথে কম মিশছে, কম চলছে। আস্তে আস্তে যখন ওর মার্কেট হয়েছে তখন একটা ডিভাইডেড তৈরি হয়েছে, সবার সাথে অতটা ফ্রি ভাবে মিশে নাই, চলে নাই। তারপরও আল্লাহ যদি ওকে চুলে ধরে টেনে উপরের দিকে উঠায়, তাহলে আমরা কি পায়ে ধরে টেনে নামাইতে পারবো? সাকিবকে অনেকে হিংসা করে, অনেকে করে, লাভটা কি? ওর ভাগ্যেই তো ওকে টেনে ওই জায়গায় নিছে। তা আমরা চাই সাকিব আরো 10 বছর টিকে থাকুক, ভালো থাকুক। আপনার অভিজ্ঞতার আলোকে, কারণ আপনি তো বাংলাদেশে অনেক বড় বড় সুপারস্টার হবেন, সাকিবের কি কি গুণের কারণে আজকে সুপারস্টার হতে পেরেছে বা এই জায়গাটা? আমার মনে হয় গুণের থেকে ওর ভাগ্য ফেভার করছে বেশি, আমি মনে করব। আল্লাহ কিছু মানুষকে দান দেয় না, সেই রকম অপ্রিয় সত্যি হলেও সাকিবের গুণের থেকে ভাগ্য ফেভার করছে বেশি। ওর ভাগ্যে ছিল ও ওই জায়গায় যাবে, ওই জন্য ও গেছে। সাকিবের ভালো গুণ খারাপ গুণ তোমাদের, আপনার সাকিবের ভালো গুণ খারাপ গুণ আপনাদের চোখে দেখা? চোখে দেখা খারাপ গুণের বলতে ও সবার সাথে কথা বলে না, এটা আমরা অনেক ফিল করি। দেখলেই কারোর সাথে মানে হাই হেলো করে না, জুনিয়র সিনিয়র আছে না, এইটা তার একটা পার্সোনালিটি বলতে পারেন। এখন সে কেন করে না, যেমন আমাদের আলমগীর সাহেবকে দেখলে তো সাকিবের চেয়েও বড় কেউ উঠে দাঁড়াবে। এখন যদি সাকিব না দাঁড়ায়, এটা তো আমাদের বলার কিছু থাকবে না, থাকবে। আর ভালো গুণ বলতে ও দেখতে শুনতে একটা সুন্দর ছেলে। শাকিব খানের সঙ্গে আপনার প্রায় কতগুলোতে ছবিতে অভিনয় করেছে এবং দু একটা নাম যদি বলেন? বলবো কথা, বাসুরঘর এও তো সাকিবের সাথেই, আবার আমার সাদাত হোসেন লিটনের প্রায় ছবিতেই আমি ছিলাম। ওই তো বেশিরভাগ ছবিতেই সাকিব হিরো। আসলে ও যে ছবিগুলো করছে বেশিরভাগই তো ডিরেক্টর গুলো মানে নতুন ইয়াং জেনারেশনের, ওরা আমাদের খুব কম কাজেই নিত আর কি। তো সাকিবের সাথে আমার খুব একটা বেশি ছবি না। যেমনটা বললেন যে মান্না ভাই আপনাদের সঙ্গে মিশতো, সালমান শাহ মিশতো, শাবনার ভাই মিশতো, শাকিব খান আসলে শুটিং এ না, সে জুনিয়র আর্টিস্টদেরকে খুব একটা মানে তার পাশেও আমরা যাই নাই কখনো, গেলে মাইন্ড করে যদি কাজ ছেড়ে চলে যায়, যদি এটার ভয় ছিলাম আমরা। তো এই ভয়টা আমরা জসিম ভাইয়ের কাছ থেকে পাই নাই, এই ভয়টা আমরা হয়তো আমিন ভাইয়ের কাছ থেকে পাই নাই। তো এইটা আমাদের হয়তো একটু রিজার্ভেশনের কারণে হইতো। তো শাকিব খানের কাছে আপনি এখনকার সময়ে, যেহেতু বাংলাদেশের নাম্বার ওয়ান এখন, শাকিব খানের কাছে আপনি একজন সিনিয়র শিল্পী হিসাবে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা, আপনার চাওয়া পাওয়া কি? মানে ওনার কাছে আপনার চাওয়া পাওয়া কি? চাওয়াটা আমরা চাইলে তো আর কিছু পাবো না, তারপরেও আমরা মনে করব আর কি আল্লাহ ওকে অনেক দিছে। আমাদের ইন্ডাস্ট্রি গরিব শিল্পীদেরকে একটু দেখার দরকার, ওর উচিত এগিয়ে আসার। কারণ ধন সম্পদ কারোর থাকে না, তাই না? দেয় তো অনেক জায়গায় দেয়, বাট আমরা ঠিক মতন পাই না। আমাদেরকেও দেয়, দেখা গেল এমন একটা জায়গায় দেয় আমাদেরকে অল্প দিয়া, সেটা হয়তো আমরা পাই না। তো আমাদের কিন্তু মনে থেকে চাওয়ার যে, দেখা গেল যে যেমন অনন্ত জলিল আইলে আমাদেরকে হাতে হাতে দেয়, আমরাও তো চাই যে ও আসুক, আমাদের সাথে দেখা করুক, আমরা কিছু সাহায্য সহযোগিতা করুক। এটা আমরা হয়তো আশা করতেই পারি ওর কাছে। শাকিব খানের তো এই যে কয়টা ছবি রিলিজ হলো, প্রিয়তমা, হ্যাঁ, তারপর তুফান, শাকিব খানের এখনকার সিনেমাগুলো নিয়ে আপনার বক্তব্য কি, বা এখনকার গেটআপ গুলো নিয়ে? ভালো, খারাপ না, এখনকার গেটআপ গুলো ভালো, অনেক সুন্দর। এডি আমরা দেখে তো বুঝতেছি যে ইয়াং জেনারেশনের জন্য পারফেক্ট। বর্তমান সময়ে বাংলাদেশের চলচ্চিত্রে শাকিব খানের গুরুত্ব কতটুকু আছে? অনেক অনেক, ওকে নিয়ে অনেক লোক আশা করে বসে আছে। তো আমার অনুরোধ থাকবে যে ও মানে সবার সাথে মিলেমিশে যদি বেশি ছবি করে, কাজ করে, তাহলে আমরাও কিছু কাজ পাবো, ইন্ডাস্ট্রিও মানে লাভবান হবে। আর উচিত এখন আমার হিসাবে, আমি জুনিয়র আর্টিস্ট হিসাবে যদিও বেয়াদবি হবে ওকে কিছু বলা, ওনাকে আমি মনে করব আর কি সিনিয়র ডিরেক্টরদের সাথে মিলে বা জুনিয়র ডিরেক্টরদের সাথে মিলে একটু বেশি ছবি করা বাংলাদেশে, আর সবার সাথে মিলে কাজ করা। তাইলে কি হবে, আমাদের ইন্ডাস্ট্রিতে অনেকে কাজ করেও খেতে পারবে।
আমি খালি আমার কথা চিন্তা করলে হবে না, আমার পাশের গরিব মানুষগুলোর কথাও চিন্তা করা উচিত। আজকে যদি সাকিব বাংলাদেশে 10টা ছবি করতো তাহলে তো আমরা হয়তো কাজ পেতাম, আমরা আশা করে বসে আছি, তাই না? এরকম ভাবি। ও যেহেতু এত স্টার, ওনার যেহেতু এত ডিমান্ড, তাহলে তো একটু ডিমান্ডটা যদি একটু কম হয়, তাহলে অ্যাভেলেবেল যদি সবাই ছবি বানায়, বছরে যদি ও 4টা ছবির জায়গায় 10টা ছবি করে, তাহলে আমরা কম বেশ সবাই কাজ পাবো না? এটা তো আমাদের নৈতিক অধিকার ওনার কাছে চাওয়া।